হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি মায়াপুরে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে পৌঁছে যাব, আর ওখান থেকে টোটো ধরে চলে যাব খেয়াঘাটে। আর খেয়াঘাটের নদী পার হয়েই আবার বাসে ও টোটো ধরে চলে যাব মায়াপুরে। তো বন্ধুরা, এই হচ্ছে মায়াপুরের নতুন মন্দির, যেটা এখনও কিন্তু উদ্বোধন হয়নি, মানে প্রতিষ্ঠিত এখনও হয়নি। তো এই হচ্ছে, দেখো ওইখানের এরিয়াটা খুবই সুন্দর। ওইখানে বিকালে করে দেখো হাতিও দেখা যায়। আর তোমরা যদি গোয়াল যাও, মানে গোয়াল ঘর বলতে যেটা গোশালা বলে, ওটাতে গেলে কিন্তু তোমরা এরকম প্রচুর গাভী দেখতে পাবে এবং কি গরুর গাড়িও দেখতে পাবে। আর ওখানের প্রসাদ তো তোমরা জানোই, ভোগ প্রসাদ সব সময় পাওয়া যায়, কোথাও ফ্রিতে পাওয়া যায় আর কোথাও টাকা কেটে বা টিকিট কেটে খেতে পারো। তো আজকে আমরা যাব সাইট সিন দেখতে। মায়াপুর গেলে শুধু মায়াপুরের মন্দির নয়, তার চারপাশেও অনেক মন্দির আছে, যেগুলো আজকে আমরা দেখব। তো এই আমরা বেরোলাম, এখন বাজে প্রায় 10:30। তো প্রথমেই আমরা চলে গেলাম নরসিংহ মন্দিরে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে নরসিংহ মন্দির। প্রথমে স্থান, আমাদের দর্শনের স্থান হচ্ছে নরসিংহ মন্দির। তবে একটা কথা বলে রাখি, এই জায়গাতে কিন্তু কোনো ফটো তোলা, ভেতরে ফটো ভিডিও করা নিষেধ, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্যামেরা দেওয়া আছে। তো সেই জন্য আমরা কিন্তু ফটো ক্যামেরা করতে পারলাম না। তো তারপরে গেলাম মদনমোহনজির মন্দিরে। তো দেখো, এখানেও আমি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না। তারপরে চলে গেলাম নিমাইয়ের জন্মস্থানে। তো তোমরা চলো দেখাই, নিমাইয়ের জন্মস্থানে কিছুটা তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো, এই হচ্ছে মন্দিরটা, তার ভেতরে আমরা চলো যাই। এই দেখো নিম গাছ, এটাই হচ্ছে নিমাইয়ের জন্মস্থান বলে এটা পরিচিত। তবে এই জন্মস্থান নিয়ে কিন্তু মতভেদ এখনও রয়েছে। কেউ বলে মায়াপুরের এই নিম গাছ এইখানেই জন্মস্থান, আবার কেউ বলে নবদ্বীপে একটা নিম গাছও আছে, সেখানেও এরমভাবে করা আছে নিমাইয়ের জন্মস্থান। তো এটা নিয়ে মতভেদ কিন্তু রয়েছে, বাট আমরা ওই নিয়ে আলোচনা করব না। আমরা যেহেতু দর্শনীয় স্থান দেখতে এসেছি, তো ওগুলো দেখব। তো দেখো, আমরা যখন গেছিলাম কিন্তু শীতের সময়, সেই জন্য দেখতেই পাচ্ছ সবে কিন্তু ঠান্ডার পোশাক পরানোই আছে। তারপরে আবারও চলে গেলাম শ্রীনিবাস অঙ্গনে। ঠান্ডার পোশাক পরেও ভগবানকে এত অপরূপ দেখতে লাগছে, কি বলবো তোমাদেরকে। তো পোশাকগুলোও সেভাবে রং বেরঙের বানানো হয়েছে, কি সুন্দর দর্শনীয় স্থান। আর দেখো, এইখানে কিন্তু সন্ন্যাসীদের সমাধি মন্দির তোমরা দেখতে পাবে। তো দেখো, এইখানেও আছে, আর এই সাইডেও কিন্তু তুলসী গাছ লাগিয়ে কি সুন্দর করে মন্দির বানানো আছে। দেখো, তারপর আমরা চলে আসি শ্রী চৈতন্যদেব মঠে। তো এইটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে তৈরি। তো এইখানে অনেক কিছু দেখার আছে, তোমরা গিয়ে দেখতে পারো, এখানে অনেক কিছু দেখার আছে। তো দেখো, এখানে কিন্তু আবার দেওয়া আছে কোথায় কোন স্থানে কোন জায়গাটা আছে দর্শনীয় স্থান, এখানে কি সুন্দর করে দেওয়া আছে। তোমরা কিন্তু এটা দেখেও সুন্দর করে যেতে পারবে। এখন আমরা দর্শন করব শ্যামকুণ্ড। তো দেখো, শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুটোই আছে দু সাইডে। তো আমরা এখন দেখব এর মধ্যে কত রকমের মাছ আছে। তবে এই মাছগুলো কিন্তু সাইজগুলো অনেক অনেক বড়। তো তোমরা দেখতেই পাবে গেলে যে এখানে একটা মাছ থেকে আমার মানে দেখলেই গা একটা লোম দেয়, এটা কাঁটা দেয়। এটা হচ্ছে কি জানো তো, এটা হচ্ছে শোল মাছ। এত বড় মাছ ছিল, যেটা দেখলেই কিন্তু তোমাদের ভয় লাগবে, এবং কি তার গায়ে সুন্দর করে দাগ দিয়ে নকশা করা ছিল। তো অনেকেই কিন্তু মাছেদের জন্য খাবার কিনে নিয়ে যাচ্ছে, মাছে খাওয়ার জন্য, আবার অনেকেই কিন্তু টাকা ছড়ে দিচ্ছে জলের মধ্যে। তবে একটা জিনিস তোমরা অবশ্যই করবে, যেটা হচ্ছে শ্যামকুণ্ডুর জল মাথায় তোমরা নিতে পারো, অনেক পবিত্র। তবে হ্যাঁ, পা দেওয়া কিন্তু একদমই নিষেধ।
এই হচ্ছে চৈতন্যদেবের লীলা প্রদর্শন। তো তোমরা এখানে গেলে এই জায়গাটা অবশ্যই দেখবে, কি সুন্দর করে চৈতন্যদেবের লীলা, কিভাবে তিনি কি করেছেন সেগুলো দেওয়া আছে। আর এখানে রাধাকৃষ্ণের মূর্তি। এটি হচ্ছে শ্রী গৌরাঙ্গের ষড়ভুজ মূর্তি। এইখানে উঠে কিন্তু কেউ ফটো তুলবে না, কারণ ওখানে উঠলে কিন্তু ওনারা দেখলে যারা আছে খুবই রেগে যায়। এই হচ্ছে গৌরাঙ্গের মেসো আর মাসি। এইখানে গৌরাঙ্গ কিভাবে বড় হয়েছে তো সেইটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এটা হলো গিরি গোবর্ধন পর্বত। তো দেখো এখানে কিন্তু ফুলের মালা দিয়েও অনেকেও কিন্তু পুজো করছে। এখানে কিন্তু একটি ছোট গোশালাও তোমরা দেখতে পাবে। খুব একটা বড় না হলেও কিন্তু গোশালায় অনেক গরুই আছে। তারপর আমাদের দর্শনীয় স্থান হলো চাঁদ কাজীর সমাধিস্থল। এখানে অনেক বছরের পুরনো একটি চাঁপা গাছ আছে। তো এটি নাকি মহাপ্রভু নিজের হাতেই এটি চাঁদ কাজীর সমাধি করে এটা লাগিয়েছিল। চাঁদ কাজী কিন্তু মুসলমান ছিল, তিনিও কিন্তু মহাপ্রভুর ধর্মে মানে কৃষ্ণ নামে মুগ্ধ হয়েছিল। এখানে গেলে কিন্তু অনেক মহাপ্রভুরা এখানে থাকে, যেনারা কিন্তু এই চাঁদ কাজীর আর মহাপ্রভুর সম্বন্ধে অনেক কথা তোমাদেরকে কিছু মূল্যের বিনিময়ে তোমাদেরকে শোনাতে পারে। অনেকে আবার এখানে মোমবাতি আর ধূপ জ্বালিয়ে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছে। তারপর আমরা চলে এলাম জগন্নাথ, বলদেব আর সুভদ্রার মন্দিরে। এইখানটায় কিন্তু কোনো রকম ফটো তোলার, ভিডিও করার কোনো রকম নিষেধাজ্ঞা ছিল না। তো আমরা সবাই সেই জন্য ভিডিও আর ফটো শ্যুট করলাম। এইখানটায় ছিল একটা পুকুর, আর পুকুরের ওপারে ছিল এই মন্দির, আর ছিল একটা বড় হরি মন্দির, যেটা কিন্তু হরে কৃষ্ণ নামে পরিদর্শন অনেকেই করছে, দেখতেই পাচ্ছ। যে মন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র জপ করে এটাতে পুরোটাই তোমরা রাউন্ড করতে পারো। তো দেখো তারপরে আছে বাচ্চাদের জন্য একটা পার্ক। তো এখানে কিছু দোলনা দেওয়া আছে। তো বাচ্চারা ওইখানটায় গিয়ে বেশ মজা করলো, কারণ অনেকটাই ঘোরাঘুরি করেছে আর এইখানে এসে পার্কে ঘুরলো। তারপর আমাদের শেষ দর্শনীয় স্থান ছিল বল্লাল সেনের ঢিপি। এটা না দেখলে দর্শনীয় স্থান সম্পূর্ণ হয় না বললেই চলে। দুদিকে ছিল সবুজ ঘাসে ঘেরা, আর ছিল পোড়া মাটির ইটের তৈরি এরকম স্তূপ। এটা কোনো মন্দির ছিল বলে অনুমান করা যায়।